যে আপনাদের শীটটা আপনার হাতে নেন। অনেকে বলেন শীট মিলে না, ভাই কি শুরু করছেন? হ্যাঁ, এই যে একটা কথা, আমার জি শীটে যাই এখন মিলবে। এখন মিলিয়া যাইব। আচ্ছা, আরো বড় করতাম নি? না লাগবে না। বেশি বড় হরণ যেত না, এই পাশে খেতা ডাকিয়ে লাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা টানির বড় করিবেন না রে। প্রকৃতি যা- প্রত্যয় আজকে শীত যা বলছিলাম আপনাদেরকে, একটা ডায়াগ্রাম আলাদা ক্লাস। আমি চাইলেই 20 মিনিটে ক্লাস শেষ করতে পারতাম। অনেকের ওখান থেকে ফ্যানের বাতাস বা একটা বাতাস আসতেছে। একটা মাইকটা বন্ধ করেন, আমরা খালি এখন শুনে যাব। সবাই যদি মাইকগুলো বন্ধ করি তাহলে সবার জন্য সুবিধা হবে। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। তাহলে প্রকৃতি শব্দ ও ধাতুর মূলকে প্রকৃতি বলে। আগে আমরা প্রত্যয় আলোচনা করছি, এখানে প্রকৃতি শব্দ ও ধাতুর মূলকে প্রকৃতি বলে। কোন মৌলিক শব্দের যে অংশকে আহ এই দাড়িটা কেটে দিই। হ্যাঁ, দাড়িটা বড় ভেজাল করতেছে। আপনারাও কেটে দিন, আপনারা তো কাটতে পারবেন না, কলম দিয়ে কেটে দিন। তাহলে কোন মৌলিক শব্দের যে অংশকে আর কোনোভাবে বিভক্ত করা যায় না, তাই প্রকৃতি। যেমন সোলাইমান, সোলাইমানটা যে আপনি ভাঙলেন, সোলাইমানি, সোলাইমানটা আর কি ভাঙবেন? সোলাইমানি এরে ভাঙছেন, সোলাইমানকে তো আর ভাঙতে পারেন না। এরকম ডুবন্ত, ভেঙ্গে ডুব করছেন, ডুবরে আর কত ভাঙবেন? এই যে যাকে আর ভাঙা যায় না, নিঃশেষে বিভাজ্য করা যায় না, তার নাম হলো প্রকৃতি। যে তার উপরে যা গেট আপ সেট আপ আছে সব বিলীন করে দেওয়ার পরে সে শুধুমাত্র বডিটা নিয়ে থাকে, সেই বডিটা হলো প্রকৃতি। আর উপরে যা থাকে, খালি কলস বাজি বেশি কথা আছে না, উপরে যা থাকে এগুলো সব হলো প্রত্যয়। ওকে। হম কাজে এই যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত, ভাইয়া রেকর্ড হচ্ছে তো না? রেকর্ড হচ্ছে দিছি? হচ্ছে। জি আচ্ছা, জি। হচ্ছে। এই গেছে, মাইক বন্ধ হবে। তাহলে শব্দের শেষে প্রত্যয় যুক্ত, তাই প্রকৃতি। প্রত্যয়যুক্ত হয়। কাজে এই যে ধাতু বা শব্দের শেষে, এই ধাতু বলতে ক্রিয়াকে বুঝাচ্ছে ভাইয়া, ধাতু বলতে ক্রিয়াকে বুঝাচ্ছে। আর এই যে শব্দ, নর্মালি শব্দ বলতে নামকে বুঝায়। হ্যাঁ, অত কিছু লেখা লাগে না, আকার ইঙ্গিতও বুঝতে হয়। তাহলে ধাতু বলতে মানে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয়, তাই প্রকৃতি। যদি আপনার প্রত্যয় না থাকে তাহলে প্রকৃতি পাবেন কই? প্রত্যয়ের সাথে প্রকৃতি সম্পর্ক। প্রকৃতি ও প্রত্যয় ব্যাকরণের রূপতত্ত্ব আলোচিত বিষয়। ভাই এই জায়গাটা আপনারা মার্কিং করেন, রাউন্ড ফিগার করেন, 100% ইম্পর্টেন্ট আপনাদের সাজেশন। যে ভাই প্রকৃতি প্রত্যয় ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? প্রকৃতি প্রত্যয় ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? এটা রূপতত্ত্ব ভাইয়া, এটা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। তবে পরীক্ষার হলে যদি রূপতত্ত্ব না দেয়, এই মালটা দিতে পারে। খেয়াল করেন, রূপতত্ত্বের পরিবর্তে আরেকটা দিবে, শব্দ তত্ত্ব। কি দিবে ভাইয়া? শব্দ হচ্ছে কি হ্যাঁ হচ্ছে শব্দ তত্ত্ব। কেমন হলো বানান এটা? বেয়াদব বানান কোথাকার। ধ্যাৎ। আচ্ছা, শব্দ তত্ত্ব। আচ্ছা, শব্দ তত্ত্ব। তাহলে ব্যাকরণের আরেকটা নাম আছে, রূপতত্ত্বের আরেকটা নাম আছে, রূপতত্ত্বের আরেকটা নাম আছে শালারা। হম। আচ্ছা, তত্ত্ব। তাহলে রূপতত্ত্ব অবলিক শব্দ তত্ত্ব। রূপতত্ত্বের আরেকটা নাম হলো শব্দ তত্ত্ব, আমরা পড়াইছি আপনাদেরকে, আরো পড়াবো। তাহলে প্রকৃতি ও প্রত্যয় ব্যাকরণের কোন অংশে আলোচিত? রূপতত্ত্ব বা শব্দ তত্ত্ব আলোচ্য বিষয়। আচ্ছা, এখন দেখেন ধাতু বা ক্রিয়া প্রকৃতি কাকে বলে। ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। আমরা এগুলো বলছি আপনাদেরকে, আজকে মাইক বাজায় চিল্লে চিল্লে বলছি যে ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। ধাতুর অন্য নাম হলো ক্রিয়া প্রকৃতি। তাহলে ধাতুর অন্য নাম কি ভাইয়া? ক্রিয়া প্রকৃতি। ধাতু চিহ্ন বোঝাতে এই চিহ্নটা ব্যবহার হয়। ধাতু চিহ্ন বোঝাতে এই চিহ্নটা ব্যবহার হয়। মাইক বন্ধ করেন ভাইয়া, মাইক বন্ধ, মাইক বন্ধ, প্লিজ প্লিজ প্লিজ, ডিস্টার্ব হচ্ছে। মাইকটা বন্ধ করেন সবাই, সবাই সবাই নিজেরটা বন্ধ করেন সবাই। একটা সাউন্ড আসবে না, হ্যাঁ প্লিজ, তাড়াতাড়ি। হয় নাই, হয় নাই, তাহলে আমি করে দেবো। হ্যাঁ হয়েছে, দেখেন কার নাই। আচ্ছা, আমরা চেক করি কার কার আছে। হ্যাঁ, একটু চেক করি কার কার মাইক এখনো বাজে, আপনাদেরকে দেখাই দিই। এই লাইনে কারো মাইক বাজে না। এই লাইনে কারোর মাইক বাজে না। তাহলে আওয়াজটা কোথায় হচ্ছে আমি বুঝতেছি না। এটা আমার স্পিকের আওয়াজ হচ্ছে নাকি? এই ভাই এই আশিকুর রহমান আর হইছে মাইদুল ইসলাম, এই দুইজনের মাইক অন করা আছে। ও, ভাই আমার কোনো শব্দ নাই, আমার এখানে দেখেন কোনো। না শব্দ থাকবে না থাক, এই যে আমি বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, আমি বন্ধ করে দিচ্ছি ভাইয়া, প্লিজ মন খারাপ করবেন না। হ্যাঁ, ওকে। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন ধাতু বা ক্রিয়া প্রকৃতি, এটা বলছি ভাইয়া। নাম প্রকৃতি কাকে বলে? দেখেন, নাম প্রকৃতি আটার নাম হলো প্রাতিপদিক। বিভক্তিহীন শব্দকে প্রাতিপদিক বলে। এটা 100 না 1000% ইম্পর্টেন্ট, এই মালটা লেখেন। বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে।
লেখেন, যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম প্রকৃতি। এই কথাটাও আপনারা মুখস্থ করবেন। প্রশ্ন যখন আসবে যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি, প্রত্যয় নাকি প্রকৃতি নাকি ধাতু নাকি, পারবেন না, আউলিয়ে ফেলবেন একবারে। এই জন্য এই জায়গাটা ভালো করে পড়েন, এই জায়গাটা ভালো করে পড়েন। যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি, প্রকৃতি। ধাতুর শেষে এটা লাগবে না। এই যে প্রত্যয় লাইন পড়েন, শব্দ বা নাম প্রকৃতির বা এই যে খেয়াল করেন, শব্দ বা নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দ অংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। এগুলো আমরা ওখানে ডায়াগ্রামে শিখে আসছি। যে বর্ণ বা বর্ণ লাগবে না, লাগবে না, লাগবে না। এই যে প্রত্যয় ধাতুর পরে বসে, এই জায়গাটা আসবে, এই জায়গাটা পরীক্ষা আসবে, আপনি পারবেন না। প্রত্যয় ধাতুর কোথায় বসে, পরে বসে, পরে বসে। এই যে এখান থেকে একটা লাইন আছে, এই যে ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাই প্রত্যয়। তাহলে প্রত্যয়ের কাজ কি, নতুন শব্দ গঠন করা। আপনার প্রশ্ন হতে পারে প্রত্যয়ের কাজ কি, নতুন শব্দ গঠন করা। এখান থেকে পড়বেন প্রত্যয়ের কাজ কি, নতুন শব্দ গঠন করা। কৃত প্রত্যয়, ধাতুর সঙ্গে যুক্ত প্রত্যয়কে কৃত প্রত্যয় বলে। ধাতু মানে ক্রিয়া, ভাই ধাতু মানে কি, ধাতু মানে ক্রিয়া। কৃত প্রত্যয় যোগে যে পদ গঠিত হয় তাকে কৃদন্ত পদ বলে। এই লাইনটা হুবহু মুখস্থ করবেন, খুব কাজে লাগবে। তবে কৃদন্ত পদ এটা অপশনে থাকবে, পারবেন না। তাহলে কৃত প্রত্যয় যোগে যে পদ গঠিত হয় তাকে কি বলে, তখন লেখা থাকবে ক্রিয়া প্রকৃতি নাকি অমুক তমুক নাকি কৃত প্রত্যয়, নানাবিধ লেখা থাকবে। আপনাকে কৃদন্ত পদ আনসার করতে হবে। কৃত প্রকৃতির আদি স্বরের পরিবর্তনকে, এই জায়গাটাও পরীক্ষা খুব থাকে। এই জন্য আমি এটাকে হলুদও করব, লালও করব। এটা বারবার পরীক্ষা থাকে, এটা বারবার পরীক্ষা থাকে। তাহলে কৃত প্রকৃতির আদি স্বরের পরিবর্তনকে গুণ ও বৃদ্ধি বলা হয়। তদ্ধিত প্রত্যয়, শব্দের সাথে যুক্ত প্রত্যয়কে তদ্ধিত প্রত্যয় বলে। এই শব্দ বলতে ভাই এখানে নাম। আচ্ছা নামটা লিখে দিই, নাহলে আপনারা অনেকে বুঝবেন না। নাম, নাম শব্দের সাথে, তাহলে নাম শব্দের সাথে যদি ভাই আপনার প্রত্যয় থাকে তাকে তদ্ধিত প্রত্যয় বলে, ঠিক আছে। তদ্ধিত প্রত্যয়ের নাম প্রকৃতির সাথে যুক্ত হয়, এই কথাটা আবার বলছে এখানে। তদ্ধিত প্রত্যয় কার সাথে হয়, নাম প্রকৃতির সাথে হয়। সব ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য হলো, এটাও পরীক্ষা থাকে, নতুন শব্দ গঠন, নতুন শব্দ গঠন, নতুন শব্দ গঠন, নতুন শব্দ গঠন। তাহলে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার কারণ হলো নতুন শব্দ গঠন। আচ্ছা এটা লাগবে না, এই লাইনটা লাগবে না। এখন দেখেন আনি প্রত্যয় যুগের শব্দ চাকরানি। আনি প্রত্যয় যুগে প্রশ্ন হবে নিচের কোন প্রত্যয়টি আনি প্রত্যয় যুগে আছে। আনি প্রত্যয় যুগে সেটা হলো চাকরানি। একটাই আছে, ভালো করে পড়বেন, একটাই আছে, আরো অনেক আছে কিন্তু এটা পরীক্ষা থাকে। তারপরে অপ্রত্যয় যুগ যুক্ত শব্দ কোনটি ভাইয়া, এই যে পার্থিব, এই যে পার্থিব। আপনি যদি পার্থিব বলেন, আপনি যদি শুধু পার্থিব বলেন তাহলে কিন্তু সেটা হয় আপনার আহ ব থামিয়ে গেলেন আপনি, তাহলে কিন্তু প্রত্যয় নাই। কিন্তু যদি আপনি পার্থিব বলেন, পার্থিব বটাকে উচ্চারণ করেন, তাহলে এখানে একটা স্বরবর্ণ কিন্তু বয়ের পরে এসে গেল অ, এটাই হলো প্রত্যয়। তার মানে দেখেন এই পার্থিবের ভিতরে প্রত্যয়টা কিন্তু গোপনীয় ভাবে আছে, গোপনীয়। আপনাকে এই প্রশ্নটা দিয়ে বলবে পার্থিবের ভিতরে আপনার প্রত্যয় কি, আপনি কিন্তু বাইর করতে পারবেন না। তাহলে পার্থিবের ভিতরে প্রত্যয় হলো জাস্ট একটা স্বরবর্ণ লুকায় আছে, পার্থিব, মনে রাখবেন। উপজীবিকা অর্থে প্রত্যয়ন্ত শব্দ হলো মেসো। ভাইয়া এটা 100% ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট, পরীক্ষা খুব থাকে। এটা আপনারা পড়েন, মেসো পরীক্ষায় খুব থাকে। তারপর দেখেন অবজ্ঞা অর্থে প্রত্যন্ত শব্দ হলো কেষ্টা চোরা, মুখস্থ করবেন হুবহু, যে অবজ্ঞা অর্থে কেষ্টা চোরা। সংস্কৃত তো এই রে ভাইয়া, এটা 1000% ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। যে সংস্কৃত তদ্ধিত প্রত্যন্ত শব্দ কি, মানব, মনুজ কৃষ্ণ। আপনার পরীক্ষায় আসবে নিচের কোনটি সংস্কৃত প্রত্যয়, সংস্কৃত প্রত্যয়, আপনাকে বলতে হবে মানব। আবার বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ যেমন জমিদারি, কারিগর, গিন্নিপনা, চালবাজ, এগুলা মাঝে মাঝে পরীক্ষা থাকে যে নিচের কোনটা বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ। আচ্ছা এখন এটা লাগবে না। এই যে এখান থেকে এই পর্যন্ত অনেক কিছু দিয়ে রাখছে, খেয়াল করেন। অবজ্ঞা অর্থে চোরা, চোরা চোরা, আতুর অর্থে কানু কানাই, এগুলো আপনারা পড়ে নেবেন, এগুলো পরীক্ষা তেমন থাকে না, এই জায়গাটা হালকা দেখে নেবেন। আমরা আপনাদের সাথে শুধু আলোচনাই করব, এই এই জায়গাটা একটু আলোচনা করব। এই জায়গাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, আমরা এই জায়গাটা আলোচনা করবো, আর এই জায়গাটা আপনারা দেখে নেবেন। আর এখানে যা বললাম তা আগেও 1 ঘন্টা আলোচনা করছি। এখানে সবগুলো বাংলা লেখা আছে, এখানে কিছু গুরুত্বপূর্ণ আছে সেগুলো বলে দিলাম, এগুলো পড়বেন। এখন আসেন কৃত প্রত্যয়। কৃত প্রত্যয় এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো সবই কিন্তু কৃত প্রত্যয়। এই যেখানে যা দেখতেছেন আপনি সবই কৃত প্রত্যয়। তার ভিতরে প্রথম আছে আহ উক্তি। দেখেন এই যে উক্তি দিছে, একটু মনোযোগ দিয়ে দেখেন, মজা পাবেন।
উক্তি পরীক্ষা থাকবে এতটুকু, পরীক্ষা থাকবে উক্তি দেখালি পরীক্ষা থাকবে, দিয়া বলবে যে এটা সঠিক প্রকৃতি প্রত্যয় নির্ণয় করুন। তো উক্তির সঠিক প্রকৃতি যদি কৃত প্রত্যয়, সেহেতু ধাতু এটা থাকবেই। আর ধাতু কি ভাই প্রত্যয়ের উপরে থাকবে নাকি প্রকৃতির উপরে থাকবে? অবশ্যই প্রকৃতির উপরে থাকবে। আর প্রকৃতি কোনটা? প্রথমটা। তাহলে উক্তির হলো বস যোগ ইক্তি। আপনি কিন্তু বসের নিচে একটা হসন্ত আছে, আপনি কিন্তু বসও বলতে পারবেন না, বস এরকম পাম্প ছেড়ে দেওয়ার মতো হবে, বস বস, অর্থাৎ স এখানে নিরুপায় হয়ে যাবে, আর আগাইতে পারবে না। যাই হোক, উক্তির আপনার এইটুক সুন্দর করে মুখস্থ রাখতে হবে, এইটুক সুন্দর করে মুখস্থ রাখতে হবে যে বস যোগ ইক্তি উপরে ধাতু চিহ্ন, এটা হলো কৃত প্রত্যয়ের উক্তির, এটা হলো প্রকৃতি প্রত্যয়। আচ্ছা, আপনাদেরকে এটা যদি প্রশ্ন করি, ইক্তি এটা কি? প্রত্যয়। আর এই যে বস এটা কি? এটা হলো প্রকৃতি। আচ্ছা, কার্যটা লাগবে না, গমনটা 100% ইম্পর্টেন্ট, উক্তি 100% ইম্পর্টেন্ট, এই গমনটা 100% ইম্পর্টেন্ট। তো গমনে কি বলতে ভাইয়া? গমনে দেখেন, গমন মানে গমন করা, এটা একটা ক্রিয়া। উক্তি মানে কি? কথা বলা বা উক্তি দেওয়া, এটা একটা ক্রিয়া। তাহলে গমন হলো ক্রিয়া, তাই কৃত প্রত্যয়। যেমন এটাকে যদি ভাঙেন, তাহলে গম যোগ অন, গম যোগ অন, তাহলে এই যে গম এটা হলো আপনার প্রকৃতি, আর অন কি? প্রত্যয়। তাহলে আপনার প্রকৃতির উপরে ধাতু চিহ্ন থাকবে, তখনই আপনি বুঝবেন যে এটা কৃত প্রত্যয়। যদি এই ধাতু চিহ্ন না থাকে তাহলে কিন্তু এটা কৃত প্রত্যয় না, তখন সেটা তদ্ধিত প্রত্যয় হয়ে যাবে। এই ধাতু দিয়ে আপনি আলাদা করতে পারবেন কোনটা কৃত কোনটা তদ্ধিত। দোলনা, যেমন দুল, দুলো যোগ অনা, দুলে কিন্তু হর্ষন্ত দিতে পারতো, দুল পারে না, দেয়নি, কারণ দুলাদুলি এটাই হলো দুলনার কাজ। দুলো, দুলো যোগ অনা, আপনারা মনে রাখবেন পরীক্ষা হলে কিন্তু হর্ষন্ত দেওয়া থাকবে, হর্ষন্ত ছাড়াও থাকবে। তাহলে এইটাও আপনাদের জন্য 100% ইম্পর্টেন্ট, দুল যোগ অনা। নয়ন, এই নয়নটা আপনাকে পড়তে হবে, 50% সাজেশন। নি যোগ অন, পরীক্ষার হলে, পরীক্ষার হলে দেখবেন আপনার এইভাবে থাকবে, ক নাম্বার আনসার থাকবে এরকম যে নি যোগ অন, নি যোগ অন থাকবে। হয়তো এখানে হসন্ত চিহ্ন দেওয়া থাকবে, হসন্ত চিহ্ন যদি আপনি দিতে চান, আমরা এই যে কপি করে আপনাকে দিয়ে দিচ্ছি। কোথায় গেল? এই যে নিন, এই জায়গায় একটা মনে এই আমার বেটা কাজ করছিস না কেন? আচ্ছা, ইয়ার ভিতরে তো, হ্যাঁ, এই যে দিয়ে দিলাম, যেমন নি যোগ অন। তাহলে দেখেন আপনার এই যে এটা এটা হলো কি? দীর্ঘিকার আর ইকার। এই যে ক নম্বর অপশন থাকবে এটা, আর খ নম্বরে গিয়ে থাকবে হলো এটা। আপনি কিন্তু ক নাম্বার দেখে কিন্তু বেহুশ হয়ে যাবেন, বেহুশ হয়ে যায় কিন্তু ক নাম্বার গোল ইচ্ছা মতো পূরণ করবেন, গরিব ছাত্র এই জন্য আইসা ভুল করবেন আর করবেন আক্তার ভাই আবারও ভুল করছি, এত কষ্ট করে পড়ে গেলাম, তাহলে ক নাম্বার দেখাই দিছি। এই যে বিষয়টা, এই জায়গাটা খেয়াল করবেন। তারপর দেখেন এই নয়নের সাথে আপনি এখানে পড়বেন একবারে, এই যে গায়ককে পড়বেন, গায়ক। দেখেন নয়ন, নয়নের আকার নাই, নয়ন আকার নাই, নায়ন না নয়ন, তাই নি যোগ অন। আর গায়কের আকার আছে, দেখেন গই যোগ অ। এই যে নায়ক, নায়কের আকার আছে দেখেন নই যোগ অ, এগুলো মনে রাখবেন। আচ্ছা, এবার আসেন ভাইয়া পাঠক। এই পাঠকে যদি পড়েন, পট যোগ অক, খুব ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। আর নয়ন দয়ন গমন এগুলো হলো 50%, আর পাঠক হলো 100%। পাঠ যোগ অ, পট সরি পাঠ না, ও। পরীক্ষা হলে আপনি কি ভুলটা কোথায় করবেন দেখেন, যখন পাঠক দিবে দিয়ে ক নম্বরে অ্যান্সার দিবে আপনার এইভাবে, এইভাবে দিবে পাঠ, পাঠ যোগ অক, এটা দিবে ক নম্বরে। এই যে পাঠ যোগ অক, আপনি মনে করছেন পাঠক তো পাঠ যোগ অক, এটাই তো হবে, এটাই তো হবে, এটা আপনার ধারণা। অথচ এই পাঠ যোগ অক 99% ছাত্র দিয়ে ভুল করবে, 99% ছাত্র দিয়ে ভুল করবে, হবে আপনার পট যোগ অক, এটা মাথায় মাথায় রাখতে হবে। তারপর দেখেন এই যে শ্রবণ, এটা 100% ইম্পর্টেন্ট। এই শ্রবণটা আপনি কিভাবে পড়বেন পরীক্ষার হলে? আপনার কিন্তু অনেক ভাবে থাকবে, আর তো ব্যাখ্যা করবো না। শুরু যোগ অনট, তবে এটা দুইটা সঠিক ভাইয়া, এটা ঠিক করে দিই। এই যে শুরু যোগ অনট যদি পরীক্ষার হলে এটা থাকে, আমি স্টার চিহ্ন দিয়ে দিতেছি, শুরু, শুরু যোগ অন, এটাও সঠিক। তাহলে কি, তাহলে সঠিক যদি হয় তাহলে কি হবে ভাই? হ্যাঁ, সঠিক যদি হয় তাহলে কি হবে দেখেন, এটাও সঠিক। তারপর শুরু, সরি এটা সঠিক বলতে এখানে আছে আবার, সরি আপনাদেরকে আবার পরে ভুল বুঝবেন আমার, এখানে এই মালটা আছে, এই মালটা তো দিতে হবে তো আবার, হ্যাঁ এই মালটা দিতে হবে। মানে রুট থাকবে শুরু যোগ অন, এটাও সঠিক, শুরু যোগ অন এটাও সঠিক। তো পরীক্ষা যদি এটা থাকে এটা থাকবে না, এটা থাকলে এটা থাকবে না। আশা করি বুঝাইতে পারছি।
আর এখানে এই যে নি 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 এই নি এখানে আরেকটা সঠিক আছে, আরেকটা সঠিক আছে, আমি স্টার চিহ্নতে দেখাই দিচ্ছি, স্টার চিহ্নতে দেখাই দিচ্ছি। সেটা হলো এই যে ওই চিহ্নটা আগে দিয়ে দেই, ওই চিহ্নটা আগে দিয়ে দেই, দিয়া এই যে নি, ওরে বাবা এই আবার কি হইলো, আচ্ছা হোক, নিযোগ, নিযোগ অন, এটাও সঠিক। নিযোগ টক হই অনট, তাহলে দেখেন নয়ন নিযোগ অন, নিযোগ অনট দুটাই কিন্তু সঠিক, তবে এটা থাকলে ওটা থাকবে না, এটা থাকলে এটা থাকবে না। এই জন্য এত এত কিছু দরকার নেই, অল্প অল্প করে শিখেন, তাই হবে ভাই, বেশি প্যাস লাগানো যাবে না। আচ্ছা সৃষ্টি 100% ইম্পর্টেন্ট, এটা পড়বেন। এই যে সিরিজ যোগটি করে ফেলবেন। কাদন লাগবে না, চিহ্ন তেমন লাগে, চিহ্ন পর্যন্ত ভাই 30% সাজেশন, শীত যুক্ত। আর 150%, 100 না 150, 150% সাজেশন হলো, 150% সাজেশন হলো এটা ভাইয়া। এই যে 150% সাজেশন হলো 30 যোগ অনিয়। আপনার পরীক্ষা এইভাবে দিবে, ক নাম্বার, এই যে ক নম্বর আপনাকে মানে ভেজালে ফেলানোর জন্য এটা করবে 30, 30। আমি এগুলো বলে দিচ্ছি এই জন্য যে ভাই আমি ঠেকছি যেখানে সেখানে, আপনি যেন সেখানে না ঠেকেন, এই জন্যই ভাই আমি এত, এই যে 30 যোগ অনিয়ম, এই যে সামনে কিন্তু ওই চিহ্ন থাকবে, ধাতু থাকবে, থেকে এখানে ইকার দিবে অনি, ইকার, আর এখানে কি দীর্ঘিকার। এই যে পার্থক্যটা, এটা আপনাকে বুঝতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। এগুলোর মধ্যে রুট দেওয়া হয় কেন ভাইজান? ধাতু ধাতু ধাতু, ধাতু হলো রুট, ওটা বলছিলাম আগে। ক্রিয়ার জন্য যখন ক্রিয়া দেওয়া হবে তখন রুট চিহ্ন হবে, ক্রিয়া নাই নামপদ সেখানে এই রুট চিহ্নটা হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে 150% আর একটা আছে এই মাল, 150% আছে আর একটা মাল, এই যে আরেকটা মাল পেয়ে গেছি এই মাল, এটা পড়েন দীপ্যমান, দীপ যোগ সানস, এটাও আপনাকে পরীক্ষা দিবে, সানস দিবে, চামচ দিবে, তারপরে দন্তস্ব দিবে, সানস, আবার দ্বীপের ইকার দিবে, নানাবিধ কাজ কাম করবে, আপনি এটা হুবহু মুখস্থ করে ফেলবেন। এই যে বক্তব্য 100% ইম্পর্টেন্ট, বক্তব্য 100% ইম্পর্টেন্ট, এই 100% ইম্পর্টেন্ট, এটা পড়বেন। তারপরে দেখেন এই যে মুক্ত, মুসযোগ ইক্ত 100% ইম্পর্টেন্ট, এটা আপনারা পড়ে নিবেন, পড়ে নিবেন, 100% ইম্পর্টেন্ট। এই হাই হাই রে মামুর বেটা, কালো হয়ে গেলে দেখাই যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ। তারপরে শ্রদ্ধা, এটা লাগবে না। তাহলে আমরা এখানে কি কি বলছি, কৃত প্রত্যয় ভাইয়া ভালো করে দেখেন, উক্তি বলছি, বদযোগ ইক্তি মুখস্থ করবেন, গমন গম যোগ অন, দোলনা দোল যোগ অন, তারপর নয়ন নিযোগ অন, এটা ভালো করে পড়বেন, পাঠ পট যোগ অক পাঠ, তারপর শ্রবণ পড়বেন, সৃষ্টি পড়বেন। এই যে কাদন, কাদনটা 30% সাজেশন দিয়েছি, গরিবানা হালাতে একটা গরিব কালার দিয়ে দিই, গরিব কালার যা। আচ্ছা তাহলে চিহ্ন 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 এগুলো পড়বেন, জরুরি। এখন ভাই এদিকে আসেন, আমরা তদ্ধিত পড়তে বললে আমাদের ক্লাস শেষ, আমাদেরকে আমরা ছুটি দিয়ে দেবো, অনেক বিরক্ত করছে, আর বিরক্ত করবো না। তদ্ধিত প্রত্যয়ের ভিতরে ভাইয়া অনেক কিছু আছে, এর ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো আপনি পড়বেন, এই যে ঔপনিবেশিক, এটাকে আপনি 30% সাজেশন নিয়ে পড়েন। এত কালো হয় কে, 30% সাজেশন নিয়ে আপাতত পড়েন ঔপনিবেশিক এটা। তারপরে কুসুমিত লাগবে না, এই যে চাকরানি, চাকর যোগ আনি, এগুলো এগুলো কিন্তু একটাতে রুট চিহ্ন নাই, খেয়াল করেন। তদ্ধিত প্রত্যয় কি ভাই, নাম বা বিশেষের সাথে হয়েছে, এই জন্য এগুলো কি নাই, ধাতু লাগবে না, লাগবে না, ভালো কথা, ধাতু নেই। লাগবে না, মাঝে মধ্যে প্রশ্ন করা দরকার, হ্যাঁ। আচ্ছা বলেন তো দেখি, এই জি। চাকর যোগ আনি, আনিটা, আনিটা কি, প্রকৃতি না প্রত্যয়? আর এটা হলো প্রত্যয়, কি প্রত্যয়, কি প্রত্যয়? কৃত প্রত্যয়, প্রত্যয়, কে বললো কৃত প্রত্যয়? সারা রাত দোয়া শুনে, তদ্ধিত প্রত্যয়, সারা রাত দোয়া শুনে কয় ভাই লালি না মজনু না পোলা নামাইয়া, হ্যাঁ তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, এটা সব, এগুলো সব, নামের সাথে এগুলো সব তদ্ধিত প্রত্যয়, ঠিক আছে নি। আর ভাই এই চাকরানি, এই চাকরানি এটা কি? চাকরানি হলো এটা আপনার প্রকৃতি, কি প্রকৃতি? নাম প্রকৃতি। আর একটা নাম আছে, কি বলেন, আর একটা নাম আছে, আরেকটা আছে কি জানি, প্রাতিপদিক। পদক, হ্যাঁ পদক না ভাইয়া, প্রতীক। যাই হোক, প্রতিপাদিক। আচ্ছা আচ্ছা, জেলে যোগ ইয়া, এটা খুব ইম্পর্টেন্ট, এই মালটা পড়বেন, এই মালটা পড়বেন, এই মালটা পড়বেন, 100% ইম্পর্টেন্ট। তারপরে যে বুদ্ধি যোগ বুদ্ধি, এটা আপনারা এটা পড়বেন 100%, পরীক্ষার হলে আপনাকে দিবে, আপনি পারবেন না, কেন পারবেন না, পরীক্ষার হলে এইভাবে থাকবে, ক নাম্বার দিবে, এই যে ক নাম্বার দিবে দিয়া, ওই যে বুধ, আচ্ছা এই যে বুদ্ধ দিবে, বুদ্ধ দিয়া এই পাশে ওই চিহ্নটা দিবে, ওই চিহ্নটা, ওই চিহ্নটা, ওই গেল রে, ও নিয়নটা চলে আসছে, সরি, ওই ওই চিহ্নটা তাহলে আমাকে আবার নিয়ে আসতে হয় ওখান থেকে, এই যেখান থেকে। আচ্ছা ভাই মাইক গুলো খুব ভুরুস ভুরুস লাগাইছে, এই যে এইভাবে থাকবে, আচ্ছা এই যে এইভাবে থাকবে, দেখেন বুদ্ধ যোগ
হ্যাঁ, বুদ্ধ যোগ কি থাকবে? এটা থাকবে ক নম্বরে? বলেন তো ভাই, কয় নম্বরে? ক ক নম্বরে। নম্বরে? আপনি তো একেবারে গরিব হিসেবে কোনো কথা নাই, এটাই দাগ দিয়ে দিবেন। এটা কি করবেন? দাগ দিয়ে দিবেন। কিন্তু আসলে এটা হবে না। এই যে বুধ যোগটি, এটা বোঝা যায় যে কৃতপত্রের মতো, আসলে কৃতপত্র নয়। আসলে কৃতপত্র হয় নয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এটা বুঝছেন আশা করি। এখন এই যে মহিমা, এটা 100% ইম্পর্টেন্ট। মহৎযোগ ইমন, মহৎযোগ ইমন পড়েন, মহৎযোগ ইমন। মেসো, মাস যোগ ওয়া যোগ ও, 100% ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট, এটা পড়েন, এটা পড়বেন। তারপরে মাধ্যমিক, এই যে মাধ্যমিক, এটা 100 না 150% ইম্পর্টেন্ট। এটা পরীক্ষা হলে কেমনে পারবেন না সেটা বুঝাই দিচ্ছি। দেখেন, মাধ্যমিকের মা আছে, আর আপনার প্রকৃতির ভিতরে মধ্যম আছে, আর পরীক্ষার হলে ক নাম্বার দিবে? এই যে মাধ্যম, মাধ্যম, মাধ্যম যোগ সিনিক দিবে। পেটকেটা মধ্যম মধ্যম করে গেল, এই যে বুঝলেন না? এটা দিবে, এটা দিবে ক নাম্বার? এটা দিবে ক নাম্বার? আপনারা ক নাম্বার দেখে গ্লাড হয়ে যাবেন। ক নাম্বার দেখে কি হবেন? গ্লাড হয়ে যাবেন। কবেন যে এখানে মাধ্যমিক, মাধ্যম, এই যে এখানে মাধ্যম, তাই এখানে কি মাধ্যম। তারপরে পড়ছিলাম আক্তার ভাই কইছিল সিনিক, এই যে সিনিক। 100% হয়েছে, আপনি 100% লাড্ডু। তাহলে মাধ্যম যোগ ইসনিক দেওয়া যাবে না, মাধ্যম যোগ ইসনিক দেওয়া যাবে না। যাবে না। আচ্ছা দেখেন, তারপরে সর্বাঙ্গীন, সর্বাঙ্গীন এটা পড়বেন। এটা এটা 30% সাজেশন, 30% সাজেশন। এই যে সাহচর্য, এটা আপনাদের জন্য 150% সাজেশন। এটা আপনি ভুল করবেন কিভাবে? পরীক্ষার হলে এইভাবে দিবে সাহ। আমরা এগুলো ভুক্তভোগী ভাই, আমরা ভুক্তভোগী ভাই, 6 বার নিবন্ধন দিয়ে ভুক্তভোগী ভাই। এই জন্য আপনাদেরকে বলতেছি, ক নম্বরে থাকবে সাহচর্য। ক নম্বরে কি থাকবে? সাহচর্য। প্রত্যেকটা 90% ছাত্র ভুল করবে। সাহচর যোগ যোগ দিয়ে আসবে। সাহচর্য, এখানে সাহচর আছে, যোগ আছে, সন্ধি হইলে এটা সঠিক ছিল। এটা তো প্রকৃতি পড়তে ভাই। এটা উত্তর হলো আপনার সহস্র যোগ সহস্র, সহস্র, সহস্র। আপনাকে ঠিক করতে হবে। পারবেন না ভাই? পারবেন না? সহস্র দিকে পারবো ইনশাল্লাহ। সহস্র দিবেন, এগুলো ঠিক করুন ভাই, একবারে নিবন্ধন হয়ে যাবে গা। ভাইয়া, এই আগ্নেয় অগ্নিযোগ স্নেহ, এটা তো আমার ইম্পর্টেন্ট না, এটা 20% ইম্পর্টেন্ট। এটার একটা নর্মাল কালার দিই, কালা কালার দিয়ে দিছি, মাও মিশে গেছে। এ কাম করুন যেত না। আচ্ছা আচ্ছা, দেড় ভাই করে গেল। হম, আচ্ছা, নর্মাল কালার দিই। কিও মামুর বেটা, চেঁচি যাবো গা। হ্যাঁ, 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 তাও বাজতো, হ্যাঁ। আরে বাবা রে বাবা, এখান থেকে তো ডিস্টার্ব করে গিয়ে। আচ্ছা, কাটিয়েছি। এই যে কিশোর যোগ কৃষ্ণ, কিশোর যোগ কৃষ্ণ, এটা 100% ইম্পর্টেন্ট, এটা পড়বেন। ঘাটতি লাগবে না, জুতানো লাগবে না। দ্রাগিমা দীর্ঘযোগ ইমন 100% ইম্পর্টেন্ট পড়বেন। বার্ষিক বর্ষযোগ ইসনিক পড়বেন। এই যে এই বার্ষিকও কিন্তু আপনার খেয়াল আসবে। ক নম্বর দিবে? এইভাবে কি দিবে? বার্ষ, বার্ষ, বার্ষযোগ ইসনিক, বার্ষযোগ ইসনিক দিবে। আপনি তো কবেন ভাইয়া বার্ষিক আছে, বার্ষযোগ ইসনিক কি হবে? হ্যাঁ, এটা 100% লাড্ডু। এই কাম করণ যাইবে না। আপনি বর্ষযোগ সিনিক দিবেন, বর্ষযোগ সিনিক দিবেন। আমার মনে হয় কি ক্লাস বুঝতেছেন না, বুঝতেছেন না সেটা এখন? বুঝতেছি ভাই। জি জি, বোঝা যাচ্ছে। বুঝতে আছে, বুঝতে আছে। বুঝতে আছেন হইয়া মনু? আচ্ছা, বুঝতে আছেন। এই যে মানব যোগ কৃষ্ণ, এটা 100% ইম্পর্টেন্ট। এই আমি 100% গুলো নিয়েছি ভাই। এত কেটা যাবে ফাও ফাও টাইপ করবার। এই যে মেধা যোগ বিন, যা দিছি তার বাইরে কোনো পরীক্ষা আসবে না ইনশাল্লাহ। এটা মেধা যোগ বিন পড়বেন, মশারি পড়ার দরকার নাই। শৈশব শিশু যোগ কৃষ্ণ, এটা পড়বেন, আর লাগবে না। মোটামুটি আপনাদের যা পড়া, তা কিন্তু আমাদের পড়া কিন্তু হয়ে গেছে, আমাদের পড়া যা পড়া তা হয়ে গেছে। যেমন এই যে ভুল আছে, স্যার ভাই, আপনারা এটা ভুল কি 2 শিটে করছেন না 1 শিটে? এক সিটে তো। আগেরটা যা দিছি ওটা বোনাস। ওইটা মনে করেন যে ছবি ভিডিও দেখে নোট করবেন খাতায়, নোট করার জন্য। ওটা হলো হোমওয়ার্ক, বাড়ির কাজ। আরে যে ভাই, এই যে নয়ন যে আপনারা বললেন, নয়নে তাহলে এখানে একটা তো কিন্তু ভাই ধাতু চিহ্ন নাই, তার মানে এটা কিন্তু উত্তর দাগালে কিন্তু সঠিক করতে পারবেন না। কিন্তু এখানে একের ক নম্বর বলছে নিযোগ অন, তাহলে এই জায়গায় আমাদের একটা কি হবে? ধাতু হবে। বলেন কি হবে? ধাতু। এটা এটা ডাকতে হবে। মিস্টেক হয়ে গেছে। এগুলো শিটে ভুলভাল পড়া যাবে না, আর ভুলভাল থাকবে ঠিক করে নিবেন। এই যে আপনাদের বেসিক দিয়ে দিছি, তাহলে এইরকম হবে। এই যে নয়ন দিয়ে নেন আপনার শিটে, কোনটি হ্যাঁ, এইভাবে কালার করছেন, ভুল করছেন, এইটার একটা পাঠাই দিয়ে না কপি, যাতে আমরা প্রিন্ট দিতে পারি। প্রিন্ট দিই নি তো। ও, এলে বলে আবার ফিরিন দেয়, এলে ফিরিন দেয়, এলে কি করছি না করছি হাবি জাবরা করছি। আচ্ছা, এই যে এগুলো দিবেন, কোনটি কৃতপত্র উদাহরণ, এগুলো পড়বেন। এগুলো এই যে এখানে শিটে দেওয়া আছে, এগুলা পড়লেই হয়ে যাবে। যেমন দীপ্যমান বলছিলাম, দীপ্যমান, দীপ্যমান কোনটা হবে দেখি কে পারেন? এই যে 4 নম্বরটা কে পারেন? দেখি কে পারেন, কে পারেন? দীপযোগ সানস। দীপযোগ শাসক, কিসের শাসক?
শাসক কিসের ভাই? সানদ সানদ। আচ্ছা ভাই, প্রত্যেক কত প্রকার হারবেন নি? দুই প্রকার। আচ্ছা, এই লাইনের মধ্যে কোনটা কৃত প্রত্যয় হারবেন নি? চুর দুইয়ের খ, মিশুক, মিশামিশি করা। তাহলে এখানে একটা কি হইতো ভাই, কন্ত দেখি, এই চিহ্নটা হইতো। চুরকার তাহলে এই জায়গায় একটা কৃত প্রত্যয় যেহেতু কইছে, এরকম একটা চিহ্ন হইতো ভাই, এইরকম একটা চিহ্ন হইতো, তাই না ভাই? এরকম একটা চিহ্ন হইতো। দেখ ভাই, দিদার যিনি ভাই টাইপ করছেন উনি পারেন নাই দিতে, হয়তো ব্যস্ততার কারণে। আপনারা আপাতত পড়লেন, সমস্যা নেই, ভয় পাই না যে ভাই এত ভুলভাল আছে তাহলে কেমনে কি। আরে শিখেন না, যা বলছি তা মনে দেখেন, এই দিয়ে পরীক্ষা পাশ করে নেবেন। আচ্ছা, দীপ্যমান, দীপজক, সানস, দর্শনীয় ভাই, দর্শনীয় পারবেন না? কে পারবেন? যোগনীয় কোনটা, কোন নাম্বার? অনিয় এই যে অনিয় তো অভাব নেই, অনিয় 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 অনিয়। 6 নাম্বার দীর্ঘিকার পাশের ক অনিয়, হ্যাঁ। মানব ভাই, মানব কে পারবেন না? অনুজ কৃষ্ণ অনুজ কৃষ্ণ কোনটা ভাই? মুনযোগ 6 নাম্বার নাম্বার, হ্যাঁ। নিচের কোনটি প্রত্যয়যোগ্য স্ত্রীবাচক শব্দ পারবেন না? জেলেনি, জেলেনি। নিচের কোনটি, এটা গেল। কর্তব্য শব্দের ঠেলা বানানো অবস্থা, কর্তব্য শব্দের প্রকৃতি বর্ণে কোনটি? তিরিযোক্তব্য, ক নাম্বার? যোগতব্য আচ্ছা, এদিকে আসেন। প্রত্যেক কয় প্রকার ভাই? বিগত স্কুল নিবন্ধন আছে 2 প্রকার, তার মানে আপনার হারেন। 2 প্রকার, কোনটি সংস্কৃত প্রত্যয়ের উদাহরণ? মানুষ মানব মানুষ কইলে ভুল হবে ভাই, মানব কোয়া লাগবে। মানুষ আগে তিনি। শ্রবণ পারবেন না ভাই? শ্রবণ, সুযোগ 6 নাম্বার অনট, এইটা। তারপরে নিচের কোনটি প্রত্যয়যোগ্য গঠিত স্ত্রীবাচক শব্দ? হয়ে মামুর বেটি, তুমি এখানে কেন? আচ্ছা, কোনটি নিবন্ধনের সিদ্ধ প্রত্যয়যুক্ত? এটা আপনারা উত্তর সেটা দেখলেন, কি কেছে নিবন্ধনের সিদ্ধ 5 নম্বর, 5-এর খ। সৌর হলো নিবন্ধনের সিদ্ধ, হ্যাঁ, সিদ্ধ হয়েছে। ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয়যুক্ত তাকে কি বলে ভাই? কৃত প্রত্যয় তাহলে কোনটা কৃত আনসার? প্রত্যয় পারেন না? 6 নাম্বার গুণ ও বৃদ্ধি বলা হয় কাকে ভাই? গুণ বৃদ্ধি বলা হয় এই যে কৃতপ্রত্যয়ের আদি স্বরের পরিবর্তন, নাকি কৃতপ্রত্যয়ের অন্তঃস্বরের আদি স্বরের? আদি মানে প্রথম স্বরের। ভাই মুক্তি পারবেন না? মুজ যোগ কয়তরি ফিগার হ্যাঁ, মুযোগ ইক্তি, কোনটা গেল? ক নম্বর। তাহলে ক নম্বর। এটা কি ইয়ে না? এটা যদি কৃতপ্রত্যয় হয় তাহলে একটা চিহ্ন হইতো উপরে, হ্যাঁ। দুটাবাজি এটা তো মানে একটা চিহ্ন হইলে ভালো হইতো। আচ্ছা, হোক, সমস্যা নেই। তাদের মধ্যে সঠিক ধরার পান চিহ্ন পরে, চিহ্ন বাইশে থাকলে দেওয়া যাবে। দাতা, দা যোগ 30। হ্যাঁ হ্যাঁ, 9 নম্বর কয়টা ভাই? 100 ইম্পর্টেন্ট। এটা আমার সিটে ছিল না। নেন, প্রত্যয়ের কোন নিয়মটি সঠিক? ইমন কটা? ইমন দেন, ইমন দিলে এটা সঠিক। কয় নম্বর? 10-এর খ। নীলিমা, ও আল্লাহ তো কা। হ্যাঁ, বিগত সালের বিভিন্ন পরীক্ষা এগুলো ভাই, প্রাইমারি, পিএসসি, পল্লী বিদ্যুৎ সিদ্ধু সব জায়গায় আছে। এগুলো আপনারা সব পারবেন। আর সামনে আগাইতেন না উত্তর। আমি এটা চাইছিলাম কি, আমি এই জিনিসটা চাইছিলাম এরকম করে দেওয়ার লাই, এই যে এরকম করে দেওয়ার লাই। মানে আমি তো উত্তর দিছিও, দিয়ে আমি চাইছিলাম এই এই নো কালার করার লাই, তাহলে কোনো উত্তর থাকতো না। কিন্তু ভাই সময়ের অভাবে আমি উপরে গুলো কালার উত্তর আউট করছি, কিন্তু এটার মনে ছিল না। হ্যাঁ, এটার উত্তরটা দিয়েন না। না, দিব না তো, কিন্তু দেই নেই তো, অন্যগুলো দেই নেই। কিন্তু এটা হয়েছে কি, দিব না করেই করছি, মাথা শেষ সময় হয়ে গেছে, তারা করে এই যে এই কাজটাতে করবো 1 সেকেন্ডে, এই কাজটা করতে ভুলে গেছিলাম, যার কারণে আজকে এটা আপনাদের সিটের সাথে এই জঞ্জালটা আছে। হোক, মনে কিছু নিয়েন না, আর সামনে চেষ্টা করবেন ইনশাল্লাহ। এগুলো পরে নিয়ে ইনশাল্লাহ। তাহলে যতটুকু ক্লাস হয়েছে ইনশাল্লাহ আল্লাহ পাক এতটুকু বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন আর আমিন তো কইলেন। পরীক্ষা কয়জন দিয়েছেন? পরীক্ষা দেন নাই কাটা একটু করে কয়ে যান দেখি, যে আমি ভাই পরীক্ষা দিই। আমি দিছি আলহামদুলিল্লাহ পরীক্ষা দিছি।